তো আমি বাটা মাছ নিয়েছি, বাটা মাছটা কুটবো, কুটে আমি টমেটো দিয়ে নতুন আলু দিয়ে রান্না করব। তো বাটা মাছটা কুটে দিয়ে রেডি করে নিব। এখানে আমি নতুন আলু দিয়ে এখানে আমি নতুন আলু দিয়ে এখানে আমি নতুন আলু দিয়ে টমেটো দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করব। তো আমি এখানে বাটা মাছটা ভেজে নিয়েছি, এই তো। আর হচ্ছে মশলা কষিয়ে নিয়ে নতুন আলুটা কষাই নিয়েছি, মাছটা তো ভেজে নিয়েছি। আর এই যে টমেটোটা কুটে নেবো, অলরেডি করে টমেটো কুটে নিব। তো মশলা কষানোটা আলুটা দেওয়া দেখাতে পারিনি, তো আমি এখানে আলুটা কষিয়ে নিচ্ছি। তো সব কিছু স্কিপ করে ফেলেছি প্রথমে, আমি সরি। তো এখানে আমার কষানো হয়ে গেছে, তো আমি ঝোলে পানি দিয়ে দিব। এখানে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি তো নেড়ে নিব। এখানে আমি টমেটো দিয়ে আলু দিয়ে কষিয়ে নিয়েছি, তো ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। বলক উঠলে আমি মাছটা দিয়ে দিব। ঝোলটা বলক উঠে এসছে, তো মাছটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে বাটা মাছের টমেটো দিয়ে নতুন আলু দিয়ে রান্না, আমি নামিয়ে নিব। এখানে আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। বন্ধুরা, আমি এখানে পাতাকপি ভাজি করেছি। আর এই তো আমার বাটা মাছ দিয়ে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে রান্না। কালারটা দেখুন কি সুন্দর এসছে। আলহামদুলিল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে, আমি একটু চেখে দেখেছি। তো চাইলে আমার এই টিপসটা ফলো করে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। আর শীতকালে সবজি, যে কোনো সবজি অনেক মজা হয় খেতে। আর বাটা মাছ আমি টাটকা বাটা মাছ দিয়েই রান্না করেছি, নতুন আলু আর টমেটো আর পাতাকপি ভাজি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আল্লাহ পাকের কাছে আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমিও দোয়া করি আপনাদের জন্য, আপনারা যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে মিলেমিশে নিয়েই ভালো থাকবেন। আর যেভাবে পাশে আছেন এইভাবে পাশে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমিও আপনাদের পাশে সাথে আছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার মেয়ে খেতে বসেছে। কেমন হয়েছে?